চতুর্থ শ্রেণীর বাচ্চারা, তোমাদের সামনে দেখো এখন ইতিহাস বইটা খোলা রয়েছে। ইতিহাসের কথা বইটা থেকে তোমাদের ইতিহাস পড়ানো হবে। তোমরা প্রত্যেকে তোমাদের সামনে এই ইতিহাসের কথা বইটা খোলো। এই বইটা থেকে আমরা ইতিহাস পড়া শুরু করছি। আচ্ছা, দেখো প্রথমেই আছে ইতিহাসের কথা। এটা তোমাদের ফ্রন্ট পেজের মধ্যে পড়ছে। এরপরে আমরা যেখানটা আজকে পড়বো সেটা হচ্ছে এক অধ্যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এক অধ্যায়তে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো দিনের কথা লেখা রয়েছে। আমি তোমাদের বলে রাখি যে ইতিহাস মানেই কিন্তু পুরনো দিনের কথা বা অতীত দিনের কথাকেই জানাই হচ্ছে আমাদের ইতিহাসের মূল বিষয়। আগে মানুষ কেমন ছিল, কি করেছে, কিভাবে সেই দিনকার মানুষ আজকের মানুষে পরিণত হয়েছে, সেটা জানাই কিন্তু আমাদের ইতিহাসের মূল বিষয়বস্তু। তোমাদের আগেই বলে দিই, তোমরা যে পরিবেশ বলে যে বইটা পেয়েছো সেই বইটা থেকে তোমাদের দিদিমণি মাস্টারমশাই ভাগ করে বিজ্ঞান এবং ভূগোলটা পড়াবেন, এবং তোমাদের যে ইতিহাস বইটা যেটা পেয়েছো এটা থেকেই শুধু ইতিহাস পড়ানো হবে, পরিবেশ বই থেকে ইতিহাস পড়ানো হবে না। তো চলো দেখো পুরোনো দিনের কথা এক অধ্যায়তে কি লেখা আছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এই বইটা খুলেছো, 3 পাতাটা খুলেছো। দেখো কি লেখা আছে। এই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করেই লেখাগুলো থাকবে। বলছে লোহার আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রার বিশেষ করে কৃষিক্ষেত্রে বিরাট পরিবর্তন হলো। মানুষ যখনই লোহা আবিষ্কার করে ফেললো, এর আগে আমরা দেখেছিলাম আগের আগের ক্লাসে আমরা দেখেছিলাম মানুষ আস্তে আস্তে ধাতুর আবিষ্কার করছে, তামা আবিষ্কার করেছে, ব্রোঞ্জ আবিষ্কার করেছে। এরপরে মানুষ কিন্তু লোহা আবিষ্কার করছে। লোহাকে আগুনে পুড়িয়ে নরম করে তারা নানান রকমের জিনিসপত্র তৈরি করছে, সেগুলো অনেক মজবুত হচ্ছে। তো এগুলোর ফলে কৃষিক্ষেত্রে কিন্তু বিরাট বা ব্যাপক পরিবর্তন ঘটেছে। দাস ও ভূমিদাসদের মধ্যে যে ব্যাপার, সে প্রত্যেকটা দেশেই তোমরা দেখবে দাস ব্যবস্থা প্রচলিত ছিল, তাদের ওপর খুব অত্যাচার করা হতো। তো আমরা পয়েন্টে না গিয়ে পড়ায় আসছি, এগুলো আমি ভালো করে বোঝালেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। প্রথমেই বলি, আমরা কিন্তু এই ইউটিউব ক্লাসেতে পড়াগুলো খুব ভালো করে বুঝবো, পড়বো। যা যা প্রশ্ন লেখার বা প্রশ্ন বোঝার আছে সেগুলো কিন্তু আমরা ক্লাস চলাকালীন মানে আমাদের খাতার মাধ্যমে আমরা শিখে ফেলবো। দেখো কি বলছে, আগের শ্রেণীগুলোতে আমরা শিখেছি না, বন্য মানুষদের জীবনযাত্রা। তারা বনে জঙ্গলে বাস করত, বুনো পশুদের মতোই তাদের জীবনযাত্রা ছিল। তো মানুষ কিন্তু প্রথমে তো ওই ঘর বাড়ি তৈরি করতে শেখেনি। মানুষ কিন্তু প্রথমে জন্তু জানোয়ারদের মতনই থাকতো। পশুরা যেরকম আচার আচরণ করতো মানুষও ঠিক সেরকমই আচার আচরণ করতো। পশুর সঙ্গে লড়াই করে তাদের বাঁচতে হতো। যখন তখন পশুরা এসে মানুষের উপর আক্রমণ করতো, তাদের সঙ্গে লড়াই করতে হতো। কখনো মানুষ জিতত, কখনো কিন্তু মানুষ পশুর হাতে মারা যেত। এরপর ধীরে ধীরে উন্নত হতে লাগলো। মানুষ কিন্তু আস্তে আস্তে সেই একই অবস্থায় পড়ে রইল না। মানুষ বুদ্ধিমান প্রাণী, তারা আস্তে আস্তে কি হতে লাগলো, উন্নতির পথে এগোতে লাগলো। চাকা বানিয়েছে, পশুকে কাজে লাগিয়েছে। মানুষ দেখলো যে পশু মানে মানুষের ক্ষতি করে, মানুষ সেই পশুকেই বুদ্ধি খাটিয়ে তাকেই আবার কাজে লাগিয়েছে। এবার দেখো ধাতু আবিষ্কার করেছিল মানুষ। পাথর খুঁজতে খুঁজতে এখানে সেখানে পড়ে থাকা ধাতুকেও কিন্তু আবিষ্কার করে ফেললো। লিপিও তৈরি করলো। লিপি মানে কি, তারা আস্তে আস্তে লিখতে শিখলো। মানুষ যে অন্যান্য প্রাণী থেকে আলাদা, মানুষের বুদ্ধি আছে, তাই কিন্তু মানুষ আজ এতটা উন্নত হয়ে গেছে। অন্যান্য পশুরা যেমন ছিল তেমনই আজও রয়ে গেছে। ধাতুকে তারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছিল। শুধু ধাতু আবিষ্কার করেছিল তাই নয়, ধাতুকে বিভিন্ন কাজে তারা লাগাতে শিখেছিল। ভালো মন্দ সব কিছু নিয়ে নদীর ধারে তারা একতাবদ্ধ হয়ে বসবাস শুরু করেছিল। তারা কিন্তু বেশিরভাগ সময়ই কোথায় বসবাস শুরু করেছিল, নদীর ধারে। কারণ নদী থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। নদী থেকে যে সমস্ত প্রাণী যেমন মাছ বা অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যায়, নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের সুবিধা হয়। যখন তারা চাষ করতে শিখলো, নদীর জল দিয়ে চাষের কাজে লাগাতে থাকলো। এত কিছু সুবিধা থাকার জন্য মানুষ একতাবদ্ধভাবে মানে দল বেঁধে বসবাস শুরু করলো।
নতুন নতুন নগর সভ্যতার পত্তন হলো। পথ অয়তয় দন্ত না পত্তন, পত্তন মানে কিন্তু সৃষ্টি হলো। যেটা বললাম যে নদী পথ দিয়েই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে শুরু করলো, ব্যবসা বাণিজ্যের উন্নতি হলো, নানা দেশের সাথে যোগাযোগ গড়ে উঠেছিল রাজা, সৈন্যদল, আইন কানুন, আরও কত কি। মানুষ কিন্তু যত উন্নত হতে থাকলো, মানুষ কিন্তু সেই আদিম অবস্থার মতন আর রইল না। এবার ধীরে ধীরে মানুষের মধ্যে তৈরি হলো কি রাজা। রাজা মানে একটা রাজত্ব থাকবে এবং সেই রাজত্বকে দেখাশোনা করবার জন্য সৈন্য দল তৈরি হচ্ছে, বিভিন্ন আইন কানুন চালু হচ্ছে। এর ফলে কিন্তু মানুষ ক্রমে ক্রমে আজকে সভ্য জগতের মধ্যে আসার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর পেজে আমি পাতা উল্টে দিয়েছি, দিয়ে দেখো কি লেখা আছে। বলছে আমাদের আজ আমাদের চারদিকে লোহার ছড়াছড়ি। বর্তমানে কিন্তু আমরা লোহা ছাড়া কি কিছুই ভাবতে পারি না। সমস্ত কিছুই কিন্তু আমাদের লোহা কেন্দ্রিক হয়ে গেছে। রান্নার হাতা খুন্তি থেকে আরম্ভ করে বলছে দরজার শিকল, আংটা, বালতি, নল, টিউবওয়েল, গাইতি, করাত, শাবল, কোদাল, গাড়ি, রেলগাড়ি, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি আরও কত কি বলে শেষ করা যাবে না। মানে যেদিকেই তাকাও না কেন, ধরো আমি যে বোর্ডটার ওপরে তোমাদের লিখে বা তোমাদের এই যে বইটা রেখে দেখাচ্ছি, এই বোর্ডটাও কিন্তু যদি আমি উল্টে দেখাতে পারতাম, সেটার যে স্ক্রুগুলো, যে নাটগুলো রয়েছে, সেগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি রয়েছে। এই যে বইটা যে বাইন্ডিং করা হয়েছে, তাতে যে স্টেপলারগুলো লাগানো হয়েছে, পিনটা, সেটাও কিন্তু লোহা দিয়ে তৈরি হয়েছে। এই যে পেনটা ব্যবহার করছি, এর যে মুখটা, এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু লোহা দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা কি তোমাকে বলতে চাইছি না, ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় জিনিস সবটাই কিন্তু আজ লোহা দিয়ে তৈরি হয়েছে। আমরা যদি বলি লোহার দরকার নেই, তাহলে কিন্তু আমাদের আবার সেই আদিম পৃথিবীতে হয়তো ফিরে যেতে হবে, যেটা আজ আর সম্ভব নয়। সবই লোহার তৈরি, এমনকি ইঞ্জেকশনের সূচও লোহার তৈরি। যে কোনো ধরো শরীর খারাপ হলেই তো আমাদের ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে, ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ শরীরে প্রবেশ করাতে। তো ইঞ্জেকশনের যে সূচ, সেটাও কিন্তু লোহা দিয়েই তৈরি হয়। এক কথায় লোহাকে বাদ দিয়ে আমরা এক পাও নড়তে চলতে পারবো না, যেটা আমি তোমাদের এইমাত্র বলে দিলাম। মানুষ প্রথম লোহা পেয়েছিল উল্কা থেকে। তো মানুষ প্রথম লোহাটা পেল কোথা থেকে? উল্কা মানে কি আগুনের গোলাই বলতে পারো। সেটা খুব প্রচণ্ড গতিতে যখন মহাকাশ থেকে আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে, এই যে উল্কাপাত বা তারা খসা, তা থেকেই কিন্তু মানুষ কি আবিষ্কার করে ফেলেছিল? লোহা। আচ্ছা, তা হলো 4000 বছর আগেকারের কথা। আগেই বলেছি লোহার আবিষ্কার কৃষিক্ষেত্রে এক বিরাট পরিবর্তন হলো। তা লোহা যে মানুষ আবিষ্কার করে ফেললো, লোহার দিয়ে মানুষ নানা রকম যন্ত্রপাতি তৈরি করছে, যা কিন্তু কৃষিক্ষেত্রে বিরাট পরিবর্তন এনে দিচ্ছে। লোহাকে কারিগর কাদের বলা হয়? শিল্পীদের বলা হয়। যারা লোহা দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করেন, তাদেরকেই লোহার কারিগর বলা হয়। লোহার কারিগররা লোহাকে আগুনে পুড়িয়ে নরম করে নানা রকম দরকারি জিনিস তৈরি করতে লাগলো, যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি। তারা লোহার ফাল, কোদাল, শাবল, কাস্তে, জলসেচের ডোঙা ইত্যাদি তৈরি করলেন। মানে কৃষিকাজে লাগবে বা প্রয়োজনে লাগবে এমন যে কোনো জিনিস তারা কিন্তু লোহা দিয়ে নিজেদের প্রয়োজন মতো তৈরি করে ফেলছে। আর সেটা মানে যুগের পর যুগ, মানে অনেক বছর ধরে তারা সেগুলো ব্যবহার করছে, সহজে ভাঙছে না, নষ্ট হচ্ছে না। কৃষকেরা ধারালো তারা লোহার ফাল দিয়ে তারা কম সময়ে অনেক বেশি জমি চাষ করতে পারলো। আগে একটা জমি খুঁড়তে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হতো, এখন কিন্তু ধারালো যন্ত্রপাতি দিয়ে খুব সহজেই জমি চাষ করে ফেলা যাচ্ছে, ফসল কাটা যাচ্ছে, সব কাজটাই অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠল। মাটিকে ওলট পালট করলো, ফলে চাষের উন্নতি হলো। ধান, গম, যব ইত্যাদি শস্য আগের চেয়ে অনেক বেশি ফলতে শুরু করলো। সারা বছরই আর খাদ্যের অভাব রইল না। মানুষ কিন্তু এবার নিজের প্রয়োজন মতো খাদ্যশস্য উৎপাদন করতে শুরু করলো। যেটা প্রয়োজন হলো প্রয়োজনে লাগালো, যেটা প্রয়োজন হলো না সেটা জমিয়ে রাখতে পারলো। তার ফলে তাদের খাদ্যের যে সমস্যা ছিল, সেটা কিন্তু পুরোপুরি মিটে গেল।
ফলে চাষের দিকে মানুষের ঝোঁক বাড়লো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে চাষের দিকে মানুষের ঝোঁক বাড়লো কেন। আচ্ছা বাচ্চারা, আজকের ক্লাসেতে আমি তোমাদের এই এতখানি পর্যন্ত পড়ালাম, ঠিক আছে? আমাদের নেক্সট যেটা পড়া বাকি রইলো সেটা আমরা নেক্সট ক্লাসে বা পরের ক্লাসে করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা কি দেখলাম না, এখানটা আমরা প্রথম থেকেই দেখলাম যে মানুষ আদিম যুগ থেকে কিভাবে পরিবর্তনের মাধ্যমে আজকের দিনে এসেছে, কিভাবে লোহা আবিষ্কার করেছে, লোহা দিয়ে তারা কি কি জিনিস তৈরি করেছে, সেগুলো কিন্তু আমরা এতখানি পর্যন্ত বললাম। তো বাড়িতে তোমরা এটা খুব ভালো করে রিডিং পড়ো, পড়া ছোট ছোট প্রশ্ন করার ভেতর থেকে চেষ্টা করো। আমরা অবশ্যই কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমাদের আরও পড়াকে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে?